হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে। আজকে ইংলিশ পেডাগোগির যে সিরিজটা আমরা শুরু করেছিলাম তার ক্লাস নাম্বার 2, হ্যাঁ, যেখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর আগের ক্লাসে এটা SW দিয়েছিলাম। কোশ্চিনটা ছিল আন্ডার হুইচ অ্যাক্ট ডিড ইংলিশ গেট দ্য স্ট্যাটাস অফ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কোন অ্যাক্ট অনুযায়ী কিন্তু এটা দেয়া হয়েছিল? অপশান এ বলছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আর্টিকেল 343, অপশান বি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, অপশান সি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, আর অপশান ডি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আর্টিকেল 343। এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? দেখো, বেসিক্যালি বলে থাকি 1963-তে এর আনসার অনেকেই করেছে, আমি প্রত্যেকের নাম বলবো। 1963-তে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা অ্যাক্ট নিয়ে আসে যার নাম হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। ওকে, এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টের আর্টিকেল নাম্বার 343, এখানে আর্টিকেল নাম্বার 343 এ, 343 বি, 343 সি এরকম করে ভাগ আছে। তো ওই অ্যাক্টে বিতে বলা হয়, কি বলা হয় স্যার? ইংলিশ ইজ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এক্ষেত্রে অ্যাক্টের নাম চেয়েছে, হ্যাঁ, কোন অ্যাক্ট? অ্যাক্টের নাম হচ্ছে অপশান ডি, হ্যাঁ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর কারেক্ট অ্যান্সার অনেকেই সঠিক বলেছো, যেমন শরীফুল শেখ, তনু মাইতি, রিমি সরকার, অমৃত কোনাই, রাহুল শেখ, মৃন্ময়, রনি, সমা সামন্ত, বিক্রম, আরিফা, প্রীতি, এমডি সিদ্দিক, তারপরে মিসবাউল, তারপরে প্রণতি, অনেকেই বলেছো এবং অনেকে বারবার রিকোয়েস্ট করেছো সেকেন্ড পার্ট কবে আসবে। তো সেকেন্ড পার্টকে নিয়ে আজকে আলোচনা করব। যারা যারা আনসার দিয়েছিলে, আমি লাস্ট যতদূর কমেন্ট দেখেছি প্রত্যেকের নাম বলার চেষ্টা করেছি। এরপরে আবার একই রকমভাবে এই পুরো টপিকটাকে পড়ব এবং পড়ার পর আমরা কিন্তু চেষ্টা করব একটা কোশ্চেন্স আবার দেবো, যেখানে তোমরা কিন্তু ওর আনসারটা দেবে পড়ার পর, ভালো মতো বুঝবে। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्टार्टक एजुकेशन को और करे अपने WBTET SSC एंड SLST का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। দ্যাট মিনস এর মিনিংটাকে আগে বোঝো, এর ব্যাকগ্রাউন্ড বোঝো, তারপরে প্রতিটা পয়েন্টকে আমরা আলোচনা করব আমাদের বাংলা ভাষায়। বিষয় হচ্ছে অ্যাজ এ শিক্ষক হিসেবে, তুমি যখন অ্যাজ এ শিক্ষক হিসেবে বাচ্চাদেরকে পড়াবে, তো তুমি কোন পদ্ধতিতে বা কোন মেথডে বা কোন প্রসেসে পড়ালে বাচ্চাদের ক্ষেত্রে শিক্ষণটা উন্নতিকর হবে, শিক্ষণটা গ্রহণযোগ্যতা পাবে এবং ছাত্রদের কাছে সহজবোধ্য হবে, এটাই হচ্ছে কথা, অর্থাৎ প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ, তো কতগুলো প্রসেস আছে, প্রতিটা প্রসেসকে আমরা বলবো এবং এক্সপ্লেন করব, এবং এখান থেকে প্রশ্ন কেমন আছে সেটা লাস্টে ডিসকাশন করব। ফার্স্ট অফ অল বলছে প্রিন্সিপাল অফ মোটিভেশন, অর্থাৎ বাচ্চাদের মধ্যে আমরা যদি মোটিভেশন জাগাই, অর্থাৎ পেশনা জাগাই, অর্থাৎ আগ্রহ জাগাই যে ভাষা শিক্ষা আমরা কেন দেব, এর রিজন কি, হ্যাঁ, তাদের মধ্যে মোটিভেশন জাগাই যে তাদের দ্বারা পসিবল। যখনই আমরা এই ধরনের মোটিভেশন জাগাবো বা তাদের গল্পের মাধ্যমে, তাদের ছলনার মাধ্যমে, তা কোনো প্রিভিয়াস উদাহরণের মাধ্যমে আমরা তাদেরকে যখন মোটিভেট করব, হ্যাঁ, তার মাধ্যমে তাদের মধ্যে যে একাগ্রতা সৃষ্টি হবে, অ্যাক্টিভনেস সৃষ্টি হবে বা মনের মধ্যে যে সঞ্চার সৃষ্টি হবে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশন। অর্থাৎ আমরা প্রথমে ক্লাসে গেলাম, বাচ্চাদেরকে কি করলাম? মোটিভেট করলাম, এবং তাদের মধ্যে একটা যে অ্যাক্টিভিটি বা একাগ্রতা বা মনোযোগতা বা কিউরিওসিটি সৃষ্টি হলো, এটার মাধ্যমে আমরা তাদেরকে কি শেখাবো? তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশন। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ভাষা শিক্ষা এটা জেনারেলি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ছি, বিকজ ইংলিশ ইজ দ্য আমাদের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আমরা প্রাইমারি টেটে চুজও করি। তাহলে তাদেরকে হ্যাবিট ফরমেশন করতে হবে, অভ্যাস গঠন করতে হবে। আমরা যদি তাদের সঙ্গে মানে কথোপকথনের মাধ্যমে, যেমন একটা বাচ্চা যখন স্কুলের টয়লেটে যাচ্ছে, ধরো, তাহলে টয়লেটে যখন যাচ্ছে তখন তুমি বললে ম্যাম মে আই গো টু টয়লেট, এই টাইপের তাকে শেখালে, বা কোনো একটা ভালো কাজ করার পরে থ্যাংক ইউ জানাতে হয় কারো মানে করার পর, তারপরে এই যে রিপ্লাইগুলো, ছোট ছোট জিনিসগুলো তাদেরকে হ্যাবিট ফরমেশন করলে, হ্যাঁ, সিচুয়েশন বেসড হ্যাবিট ফরমেশন করলে সিচুয়েশনেও আসবো, তাদেরকে এইভাবে বলবো। তাদেরকে আমরা এরকম বলতে পারি ক্লাসে ঢোকার সময়, স্যার বা ম্যাম কামিং ইত্যাদি ইত্যাদি, মে আই গো টু কামিং বা ইত্যাদি ইত্যাদি, আমি আসতে পারি কিনা, এগুলো আমরা বাংলাতে না বলে তাদেরকে যদি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজেও শেখাতে পারি, তাহলে এইভাবেও আমরা করতে পারি। তাদের মধ্যে একটা হ্যাবিট ফরমেশন, ওকে, অভ্যাসের গঠন করে। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইমিটেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনুকরণ এবং নকল করে। দেখো, যেহেতু আমরা প্রাইমারি টিচার হবো এবং প্রাইমারি টিচারদের মধ্যে সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে
তারা বাচ্চাদের মধ্যে সিডিপিতে আমি পড়াবো, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তারা কি অনুকরণ করতে ভালোবাসে, নকল করতে ভালোবাসে। দেখবে বাচ্চাদের ক্ষেত্রে বা ছাত্রদের ক্ষেত্রে সব থেকে বড় আইডিয়াল হচ্ছে তার শিক্ষক, সব থেকে বড়। আমরা প্রথমে যার মতো হতে চাই তা হচ্ছে শিক্ষকের মতো, তাই শিক্ষকের ক্যারেক্টারটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি আমাদের পরিবেশ, আমাদের এনভায়রনমেন্টকে এভাবে সৃষ্টি করি যে আশেপাশে আমরা যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ব্যবহার বেশি করি, তাহলে তারা কি করবে, আমাদের মতো করেই অনুকরণ করবে। বা আমরা কোনো একটা বিষয়কে যেভাবে এক্সপ্লেন করলাম বা ইংলিশে কোনো কিছু বললাম, যেহেতু ইংলিশ প্যাডাগোগি পড়ছি, এবং বাচ্চাদেরকে বললাম যে আমার মতো ভঙ্গিমায় বলো, তাহলে এটা হয়ে গেল, এটাও একটা প্রসেস তাদের। হ্যাঁ, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ। ওরাল মানে মুখে মুখে, মৌখিক, লিখিত নয়। হ্যাঁ, তাদেরকে মুখে মুখে বললাম, কাছাকাছি এই 3 নাম্বার এবং 4 নাম্বার কাছাকাছি হতে পারে, রিটেন নয়। হ্যাঁ, মুখে মুখে বলবো, মৌখিকভাবে। তাহলে এইভাবে আমরা কিন্তু বলতে পারি। 5 নাম্বার দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটাকে ভালো মতো মনে রাখবে, প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। এই যে এই দুটো শব্দ না, প্র্যাকটিস তো বুঝতে পারো, ড্রিল শব্দটা নিয়ে অনেকের কনফিউশন হয়। এখানে আমি ইংলিশে একটা জিনিস লিখে দিয়েছি এবং তোমরা আমার শব্দগুলোকে বাংলাতেও লিখতে পারো। বলছে ইট ইজ সেড দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কথাটা খুবই ভালো ভালো ইম্পর্টেন্ট। মানে এখানে দেখো, প্র্যাকটিস অ্যান্ড ড্রিল শব্দটার মানে হচ্ছে এটা প্রচুর হারে প্র্যাকটিস, এবং এতটা প্র্যাকটিস যার মাধ্যমে কেউ যদি অল্প জ্ঞানও থাকে তাহলে তার মধ্যে সঠিকতা চলে আসে, অ্যাকুরেসি চলে আসে, ফ্লুয়েন্সি চলে আসে। আমরা জানি প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এই শব্দটা জানি আমরা। প্রতিটা মানুষ যত প্র্যাকটিস করে তত ভালো কিছু করে। যে কোনো বিষয়ে যদি দীর্ঘ সময় দেয়, প্র্যাকটিস করে, তাহলে সে ভালো করে। তাহলে এই দুটো শব্দ মনে রাখবে। আমরা এই প্রিন্সিপালেও পড়াতে পারি তাদেরকে, প্র্যাকটিসের মাধ্যমে, ড্রিলের মাধ্যমে। ওকে, কাছাকাছি অনেকটা মিলও হতে পারে। তুমি বলবে স্যার হ্যাবিট ফরমেশনের সঙ্গে মিল আছে, ইয়েস আছে, কিন্তু এই অপশানসগুলো দিয়ে দেবে, সেই জন্য আমি প্রতিটা অপশানসকে রেখেছি। ওকে, নেক্সট হচ্ছে দেখো, এটা আমরা নিজেই একটা চ্যাপ্টার আছে 6 নাম্বারটা, আমি একটু বলি 6 নাম্বারটা কি, এবং এখান থেকে প্রশ্ন এসছে। বলছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। অর্থাৎ বাচ্চাদেরকে আমরা এইভাবে শেখাতে পারি, ন্যাচারাল, স্বাভাবিকভাবে একটা অর্ডার মেনটেন করে চলে। এই অর্ডারটা কি? LSRW। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে বলো, প্রত্যেকে বলো। হ্যাঁ, আমরা যেমন পেড ব্যাচে এরকম করে ছোট বাচ্চাদের মতো করে পড়াই, কারণ হ্যাঁ আমরা চাই যে প্রত্যেকে ভালো মতো শিখুক। কি বললাম স্যার? LSRW। এখানে দেখো স্পষ্টভাবে লেখা আছে LSRW। এল ফর কি? এল ফর লিসনিং। লিসনিং মানে শোনা, স্পিকিং মানে বলা, রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা। অর্থাৎ দিস ইজ দ্য বেসিক স্কিল অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বাচ্চাদেরকে যখন ভাষা শেখাবো, তাহলে এই 4টে ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কিন্তু তাদেরকে আমরা শেখাবো। বিকজ অফ কারণ দেখো, যখন তুমি জন্মগ্রহণ করেছিলে প্রথমবার শুধু একবার কেঁদেছিলে, তারপরে তোমার কি হয়েছিল দেখো, তুমি কি করছো, তুমি তোমার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, দাদু, কাকু, কাকিমা, প্রত্যেকের কাছে ছোটবেলায় শুধু শুনে আসছো বেবিটা কিউট কিউট। তুমি যখন কথা বলতে জানতে না, তুমি যখন ছোট ছিলে তোমার গালগুলো সবাই ধরতো, কিসি দিত। এখন বড় হয়ে গেছো, এখন গালগুলো আর কেউ ধরে না, কেউ কিস করে না, চুম্বন দেয় না। তো ছোটবেলাটা একটা আলাদা মজা ছিল। তাহলে তাদের কথা শুনতাম। এবার তাদের কথা শুনে আমরা শুনতে শুনতে এবার আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, তাদের কথা থেকে থেকে আমরা কি একটা ইনেট এবিলিটির মাধ্যমে, সেটাও পড়াবো, নম চমস্কির বিষয়, আমরা বলতে শুরু করলাম। আমরা তো ডিরেক্ট লিখতে শুরু করি না, আগে বলতে শুরু করলাম। এবার তুমি যখন বলতে শুরু করলে, মা তোমাকে পড়াতে লাগলো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তারপর এরকম করে তোমার কবিতা, জনি অ্যান্ড জনি, এই টাইপের পোয়েম পড়াতে লাগলেন, কথা বলতে লাগলে। হ্যাঁ, তো রিডিং করতে লাগলে, তুমি স্পিক করতে পারলে, বা তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারলে। আমরা সবাই করেছি, হ্যাঁ, যে আমি জল খাবো, এটা করব, ওটা করব, বাইরে যাব। হ্যাঁ, তারপরে কি করলাম, মা এবার আমাদের পড়াতে লাগলো ক খ গ। ডাইরেক্ট কিন্তু তোমাকে পেন দেয় না, তোমাকে লাস্টে নিয়ে গায় লেখাতে গিয়ে। সেই জন্য শব্দটাকে এই জন্যই বলা হয়েছে LSRW, দ্য বেসিক স্কিল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ল্যাঙ্গুয়েজ শিখনের ক্ষেত্রে বাচ্চাদেরকে প্রথমে তারা শুনবে, তারপরে বলার অধিকার দেবো, তারপরে পড়তে বলবো, তারপরে লিখন। ডাইরেক্ট লিখনে নিয়ে আসবো না। একটা বাচ্চা যদি ডাইরেক্ট লিখনে আসে, তার শিখন কিন্তু ভালো হবে না। তো এই প্রসেসটাকে আমাদের মনে রাখতে হবে। ওকে, তো এই জন্য বলছে ন্যাচারাল অর্ডার। ন্যাচারাল অর্ডারটা কি? LSRW। বারবার পরীক্ষাতে দেয় LSRW, এটাকে মনে রাখতেই হবে। ওকে স্যার, হ্যাঁ, আশা করবো বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি, নেক্সট 7 নাম্বার বলছে প্রিন্সিপাল অফ সিচুয়েশনাল অ্যাপ্রোচ। অর্থাৎ একটা সিচুয়েশন দিয়ে দিল। কেমন স্যার? সিচুয়েশনটা কেমন দিল? তোমাকে বলে দিল একটা বাচ্চাকে, ধরো তুমি কিছু একটা ডেমো দেখালে, বললে যে
আজকে ধরো তুমি শিক্ষক, যে তুমি ব্ল্যাক প্যান্ট পরে এসছো, সাদা জামা পরে এসছো, হ্যাঁ, তো আজকে তোমার সম্পর্কে শিক্ষককে বলতে বললে, বা আজকে তুমি ক্লাসরুম টিচার্স ডে আছে, এই ক্লাসরুমে টিচার্স ক্লাসটাকে সাজিয়েছে, তো ওই সাজিয়ে দিয়ে দিলে, দিয়ে বলবে এই শব্দ, এটা যে তোমার বর্ণনা তোমার কেমন লাগছে এটা তুমি ইংলিশে বলো, তুমি সিচুয়েশন দিয়ে দিলে, আজকে তুমি কেমন আছো, বাড়িতে কি কি করেছো সকাল থেকে, এটা তুমি ইংলিশে বলো, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বলো, অর্থাৎ সিচুয়েশন দিয়ে দিলে। হ্যাঁ, তুমি বলো না আই এম ভেরি লোনলি বিকজ বিকজ তুমি একটা কিছু বললে যে আই এম ভেরি স্যাড বিকজ অফ কিছু একটা তোমার সঙ্গে কারো ঝামেলা হয়েছে ইত্যাদি হয়েছে, তাহলে সিচুয়েশান বেসড, তাহলে সিচুয়েশান তুমি দিয়ে দিলে, সেইভাবেও কিন্তু তাদেরকে শেখানো যাবে। 8 নম্বর চলে আসি স্যার, 8 নম্বর কি বলছে দেখো, এখানে খুব ভালো একটা কথা বলছে, যেটা আমরা ছোটবেলা থেকে প্রত্যেকে করে এসেছি। 8 নম্বর প্রসেসটা বলছে প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং। মাদার টাং শব্দটার মিনিং কি আগে বোঝাই। মাদার টাং মানে হচ্ছে মাতৃভাষা। কি বলবো স্যার? মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে শেখানো। যেমন আমরা বলি না কীরকম করে শেখায়, এটা ট্রান্সলেটেড গ্রামার ট্রান্সলেটেড প্রসেসকে বা মেথডকে সাপোর্ট করে। এটা আমি পরের ক্লাসে পড়াবো কখনো, হ্যাঁ, বা চ্যাপ্টারে আসবো তখন পড়াবো। মানে এরকম, আমি স্কুলে যাই, আই এম গো টু স্কুল, প্রথমে কি আগে না মাদার টাং পড়লাম, মাতৃভাষায় পড়লাম, এবার তারপর বললাম আই এম গো টু স্কুল। আমি খেলা করি, আই প্লে টু গেম বা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো এই টাইপের তুমি যেটা খেললে, আই প্লে টু ক্রিকেট বা ইত্যাদি ইত্যাদি, যেভাবে তুমি বললে, হ্যাঁ, আমার ইংলিশ ভুলও হতে পারে, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, ওকে? বিকজ আমি ইংলিশ খুব একটা ভালো দক্ষ নই, যাই হোক ওটা বিষয়, বোঝাটা ইম্পর্টেন্ট এখানে কি বলতে চাইছে। তাহলে তুমি যেটা করছো, হ্যাঁ, যে আমি খাচ্ছি, আমি করছি, আমি খেলা করছি, আমি ঘুমাচ্ছি, আমার কাছে দুটো পেন আছে, আই হ্যাভ এ 2 পেন, আমার কাছে একটা বই আছে, আমার কাছে একটি ব্যাট আছে, হ্যাঁ, তো এই যে ওই জিনিসগুলোকেই তুমি, বা তোমার নাম মাই নেম ইজ কিছু একটা বললে, আবির চৌধুরী, মাই নেম ইজ আবির চৌধুরী, আমার নাম হচ্ছে আবির চৌধুরী, আবির বিশ্বাস, বা কিছু একটু মাই ফাদার নেম ইজ উমুক, কিছু একটা। তাহলে এটা কি হচ্ছে, প্রথমে বাংলা ভাষায় তুমি পড়ালে বাচ্চাদেরকে, এবার ওটাকে তুমি তোমার টার্গেটেড ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তুমি নিয়ে গেলে, ওকে? এই হচ্ছে বিষয়। নেক্সট হচ্ছে এখানে দেখো, এখানে 9 নাম্বার কি বলছে, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যান্ড অ্যাডপ্টেশনস অফ মাল্টিপল অ্যাপ্রোচেস। দেখো খুব সুন্দর একটা কথা, কিছুদিন আগে আমি পেড ব্যাচে পড়ালাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের মিনিংটাকে আগে বোঝো। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের মিনিং হচ্ছে যে আমাদের ক্লাসরুমে আমরা যখন পড়াতে যাব, ক্লাস 3, 4, 5 এর বাচ্চারা যখন থাকবে আমাদের সামনে, তার মানে একটা ক্লাসে 30 জন 35 জন যজনই থাকুক না কেন, আমরা এটা ফিল করব প্রতিটা বাচ্চাই হচ্ছে ইউনিক। কি বলবো স্যার? প্রত্যেকটা বাচ্চা ইউনিক, আর প্রতিটা বাচ্চার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট নিয়ে জন্মায়। কেউ প্রত্যেকে পড়াশোনায় ভালো হবে না, কেউ প্রত্যেকে গণিতে ভালো হবে না, বিজ্ঞানে ভালো হবে না, সাহিত্যে ভালো হবে না, বাট কেউ গণিতে ভালো হবে, কেউ সাহিত্যে ভালো হবে, কেউ খেলাধুলায় ভালো হবে, কেউ সঙ্গীতে ভালো হবে, কেউ ডান্সে ভালো হবে। তাই বলছি প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ইউনিক আছে, স্পেশাল আছে। তো তাদের কি করব, তাদের মাল্টিপল অ্যাপ্রোচের মাধ্যমে তাদের মধ্যে যে সুপ্ত যে প্রতিভাগুলো রয়েছে সেগুলোকে আমরা পরিস্ফুটিত করব। এটাই একজন শিক্ষক এর সব থেকে বড় কাজ, ওকে? নেক্সট 10 নাম্বার, প্রিন্সিপাল অফ সিলেকশন অ্যান্ড গ্রেডেশন। মানে আমি একটা প্রসেসের মাধ্যমে সিলেক্ট করব এবং গ্রেড করব, এইটুকু মনে রাখো, দরকার নেই। নেক্সট 11 নম্বর, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় কোশ্চেন পাবে, প্রিন্সিপাল অফ রেডিনেস। ঠিক আছে, রেডিনেসের মিনিং কি, অ্যাকচুয়ালি কি? তো লার্নিং ইজ মিনিংফুল অনলি হোয়েন লার্নার্স আর রেডি টু লার্ন ইট। দেখো শিক্ষা খুবই অর্থপূর্ণ হবে কখন, যখন বাচ্চারা শেখার জন্য কি থাকবে, রেডি থাকবে যে কোনো বিষয়কে। তাহলে এটাকেই বলা হয় রেডিনেস। তাহলে কোনো একটা বাচ্চা শেখার জন্য যদি রেডি থাকে, তাদের মধ্যে আগ্রহ, কৌশল, অনুভূতি, কৌতূহল এগুলো যদি থাকে, তার মানে কি সেটা প্রচুর মিনিংফুল হবে, ইফেক্টিভফুল হবে। তো এটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ, কি বলবো স্যার, এটাকেই বলবো প্রিন্সিপাল অফ রেডিনেস। ওকে, প্রিন্সিপাল অফ রেডিনেস, এটাকে খুবই ভালো মতো বুঝবে, এটা প্রচুর কোশ্চিনে দেখতে পাবে, হ্যাঁ, আমরা করাবো। নেক্সট কোশ্চিন চলে আসি, প্রিন্সিপাল অফ এক্সপোজার অফ ল্যাঙ্গুয়েজ। এখানে শব্দটার মিনিং এখানে দেখো আমি সুন্দর করে ইংলিশে লিখেছি। কি স্যার, একটু জেনে নিই। বলছে লার্নার শুড বি এক্সপোজ টু দ্য লার্নার ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট সো দ্যাট দে গেট ম্যাক্সিমাম অপরচুনিটিস অফ দ্য লিসেন অ্যান্ড স্পিকিং। অর্থাৎ শব্দটার মিনিং হচ্ছে প্রিন্সিপাল অফ এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শেখাবো বাচ্চাদেরকে, হ্যাঁ, তো তাদেরকে কি করব, ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এক্সপোজ করার আমরা
পরিবেশ দেব, যাতে এরকম করলাম যে 3 জন 4 জন 5টা গ্রুপ করে দিয়েছি বাচ্চাদের, 5 জন 5 জন করে, এবং বলেছি প্রত্যেকে তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে, কিন্তু তোমরা ইংলিশে কথা বলবে, যেহেতু ইংলিশ প্যাডাগজি পড়ছি আর ইংলিশ শেখানো উদ্দেশ্য। হ্যাঁ, তো তাদেরকে কি করব, ওই রকম পরিবেশ সৃষ্টি করে দেব এবং ম্যাক্সিমাম অপরচুনিটি দেব তাদেরকে ওই শব্দগুলো, অর্থাৎ আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শোনার এবং বলার। ওকে, এই কথাটাই এখানে বলতে চেয়েছে, এটাকেই বলছি প্রিন্সিপাল অফ এক্সপোজার, হ্যাঁ, টু দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে এটাই হচ্ছে মেন জিনিস। নেক্সট হচ্ছে যে প্রিন্সিপাল অফ কোরিলেশন উইথ লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাছাকাছি একই। অর্থাৎ আমরা ইংলিশ জিনিসটাকে এমন করে শেখাবো, বা আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখাবো, তো বাচ্চাদেরকে রিলেট করে লাইফের সঙ্গে, জীবনের সঙ্গে, তারা প্রতিনিয়ত কি করছে, সকালে উঠছে, পড়াশোনা করছে, স্নান করছে, মা খাইয়ে স্কুলে পাঠাচ্ছে, আবার স্কুল থেকে যাচ্ছে, রেস্ট করছে, খেলাধুলা করছে, বন্ধুদের সঙ্গে মিশছে, আবার সন্ধ্যাবেলা পড়ছে, আবার ঘুমাচ্ছে। এই যে তাদের লাইফস্টাইলের সঙ্গে জুড়ে আমরা রিলেট করে পড়াবো। এরকম না যে আমি এমন একটা টপিক পড়াচ্ছি, দেখা গেল আমি ক্লাস 4-এর বাচ্চাকে, 5-এর বাচ্চাকে পড়াচ্ছি থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ, তো তারা আপেক্ষিকতাবাদ তো বুঝবে না, ওই বয়সে তো বুঝবে না, ফিউচারে বুঝতে পারে, ওই বয়সে তো বুঝবে না। তাদেরকে তুমি পড়াচ্ছ ইকোনমি তো তারা বুঝবে না এই বয়সে, না, তাদেরকে পলিটি বোঝাচ্ছ, পলিটি তো বুঝবে না এই বয়সে, না। তো তাদের লাইফের সঙ্গে, ডেলি লাইফের সঙ্গে কি কি ঘটনা ঘটছে সেটাকে কোরিলেট করে আমরা পড়াবো। ওকে, নেক্সট হচ্ছে এখানে দেখো প্রিন্সিপাল অফ অ্যাকুইরেসি অ্যান্ড কারেক্টনেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকুইরেসি মিনস তাদেরকে এমন করে পড়াবো তাদের যেন সঠিকতা থাকে। কি বললাম স্যার? সঠিকতা থাকে, এবং এরকমভাবে তারা যদি কোনো জায়গায় ভুল করে দেয়, আবারও বলছি, তারা যদি কোনো জায়গায় ভুল করে দেয়, তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে অ্যাজ এ শিক্ষক হিসেবে, অ্যাজ এ মেন্টর হিসেবে, অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসেবে তাদেরকে কারেক্ট করে দিই, যে না শোনা, এই জায়গাটা এরকম হবে না, এইরকম হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যাজ এ শিক্ষক হিসেবে কতটা দায়িত্ব রয়েছে। তাহলে এইটা হচ্ছে, এই থিওরিটা এটা বলতে চাইছে। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্কের মিনিং কি স্যার? গ্রুপ ওয়ার্কের মিনিং চলে আসি। তাহলে গ্রুপ ওয়ার্কের মিনিং হচ্ছে আমরা কি করব স্যার, গ্রুপিং করে দেব। 30 জন ছাত্র আছে, 5 জন 5 জন করে 6টা গ্রুপ করে দেব, দিয়ে আমরা কোনো একটা টপিকে, কোনো একটা কাজে তাদেরকে কাজ দেব, এবং সেইভাবে আমরা ভাষা শিক্ষা দিতে পারি। আই থিঙ্ক এই যে 15টা তথ্য, এই 15টা তথ্য শুধুমাত্র ইংলিশ পেডাগোগিতে কাজে লাগবে তা না, এটা বাংলা পেডাগোগিতেও কাজে লাগবে। আমি আমার ভাষার মাধ্যমে, হ্যাঁ, আমার যেটুকু স্বল্প জ্ঞান আছে এটার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করব বুঝতে পেরেছ। এবার প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ম্যাক্সিমস অফ টিচিং আর ইউনিভার্সাল সিগনিফিকেন্স, দে হেল্প দ্য টিচার টু টিচ সিস্টেমেটিক্যালি। অ্যাজ এ শিক্ষক তুমি কোন কোন প্রসেসে পড়াবে, এটা তো প্রিন্সিপাল গেল, এবং তোমার ওয়েটা কেমন থাকবে। ডিরেক্ট গিয়ে তুমি অজানা জিনিস শুরু করলে, না জানা থেকে শুরু করবে? ডিরেক্ট গিয়ে তুমি সহজ জিনিস শুরু করলে, না কঠিন জিনিস শুরু করবে? তাহলে এই যে প্রসেস, এটা প্রত্যেকে জানো, একটু আলোচনা করে দিই। ফার্স্ট অফ অল কি বলছে, নোন টু আননোন। বাচ্চাদেরকে এমন করে শেখাবো আমরা যাতে জানা থেকে কোন দিকে যাই স্যার, অজানার দিকে যাই। কি বলবো স্যার? জানা থেকে অজানার দিকে যাবে, এরকম না অজানা দিয়ে শুরু করলে আস্তে আস্তে জানার দিকে যাবে। তাহলে আমরা জানার থেকে অজানার দিকে যাব। তারপরে কি করব, সহজ জিনিস শুরু করব যাতে তাদের কাছে কঠিনতা না আসে। এবার সহজ থেকে আস্তে 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 কঠিনের দিকে যাব, যাতে তারা ঘাবড়ে না যায়। তাদেরকে মোটিভেট করে, তাদেরকে কৌতূহল, তাদেরকে মজার মাধ্যমে শেখাবো। নেক্সট 3 নাম্বার, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মিনস কি? মূর্ত, অর্থাৎ যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, থেকে অমূর্ত। ওই অমূর্ত জিনিস যেটা আমরা চোখে দেখতে পাই না, যেটাকে ফিল করতে পারছি। এখন যদি বলাই যে স্যার গ্র্যাভিটি পড়াও, গ্র্যাভিটি মিনস কি? গ্র্যাভিটি মিনস হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ তো চোখে দেখা যায় না, এটা ফিল করা যায়। তো ওই জন্যই বলছি যে মহাকর্ষ কি, প্রতিটা কোনো একটা বস্তুকে কি তা পৃথিবীর দিকে যে আকর্ষণে টানে, বা নিচের দিকে পড়ে উপরের দিকে চালালে বস্তুটা নিচের দিকে আসে, এটাই হচ্ছে স্যার এইটা। তাহলে ওইটাকে আমরা দেখতে পাচ্ছি, ফিল করতে হচ্ছে না, তো সেই জন্য আমরা দেখিয়ে পড়াবো। তো কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। নেক্সট হচ্ছে অ্যানালিসিস টু সিনথেসিস। অ্যানালিসিস মিন কি? অ্যানালিসিস মিনস হচ্ছে আমরা ছোট ছোট জিনিসকে আগে পড়বো, এরকম ছোট ছোট জিনিসকে পড়বো, ছোট ছোট জিনিসকে নিয়ে বিশ্লেষণ করব, দিয়ে আস্তে আস্তে বড়োর দিকে যাব। তাহলে অ্যানালিসিস মানে ছোট ছোট জিনিসকে নিয়ে রিসার্চ করাকে বোঝায়, আর সিনথেসিস মানে বড় একটা জিনিসকে নিয়ে রিসার্চ করাকে বোঝায়। তার মানে আমরা কি করব, ছোট ছোট থেকে বড়োর দিকে যাব। নেক্সট হচ্ছে দেখো 5 নাম্বার, ইন্ডাকশনস টু ডিডাকশনস। আচ্ছা, ইন্ডাকশনসটা কি স্যার? ইন্ডাকটিভ বা ইন্ডাকশন কি, এটা তো ডিটেলে পড়বোই, টিচিং মেথডে পড়বো আমরা। তাহলে ইন্ডাকটিভ থেকে ডিডাকটিভ মানে আমরা উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাব। আমি যখন টেন্স পড়াবো,
তাহলে এরকম না ডিরেক্ট টেন্স কাকে বলে, টেন্সের কত প্রকার আছে এর উদাহরণ, এরকম যাব না। আগে আমরা আমাদের জীবনে টেন্স কি আমরা কখনো ব্যবহার করেছি এটাকে আগে দেখব, তারপরে ব্যবহার করেছি তো কোথায় করেছি, কেন করেছি, আমরা কি প্রত্যেক জীবনে টেন্সের সঙ্গে ক্রিয়ার সঙ্গে পরিচিতি আছি, এভাবে দেখব। ঠিক আছে, তাহলে এটা আমরা সংজ্ঞা থেকে উদাহরণের দিকে যাব। নেক্সট, নিয়ার টু অ্যাফার, মানে আমরা কাছে থেকে দূরে যাব, মানে ছোট ছোট জিনিস আমাদের আশেপাশে ঢুকছে। দেখো তুমি যেমন একটা কথা বলছে না, কিছুদিন আগে আমি ফেসবুকে দেখেছিলাম, প্রথমে আমরা কি বুঝবো স্যার, বাড়ি ঘরকে বুঝবো, তারপরে কয়েকটা বাড়ি নিয়ে কি হয় স্যার, পাড়া নেব, পাড়াকে নিয়ে গ্রাম হয়, গ্রামকে নিয়ে কি হয় স্যার, ব্লক হয়, ব্লককে নিয়ে কি হয় স্যার তোমার থানা হয়, থানাকে নিয়ে কি হয় স্যার সদর হয়, সদরকে নিয়ে জেলা হয়, জেলাকে নিয়ে কি হয় স্যার আমাদের রাজ্য হয়, কয়েকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে দেশ হয়, কয়েকটা দেশকে নিয়ে কি হয় স্যার আমাদের মহাদেশ হয়, এই মহাদেশগুলোকে কটা মহাদেশ আছে, কয়েকটা মহাদেশ এবং কয়েকটা মহাসমুদ্রকে নিয়ে কি হয় স্যার পুরো পৃথিবী হয়, এই পৃথিবীকে নিয়ে কার মধ্যে থাকে গ্যালাক্সি, এরকম ইউনিভার্স। হ্যাঁ, তো এইভাবে আমরা কাছে থেকে আস্তে 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 দূরের দিকে যাব, তাহলে পড়ানোর সিস্টেমটা এরকম থাকবে, বুঝতে পারবে আশা করি। আমি যে যে শব্দগুলো বলছি এই শব্দগুলোর উপরে কিন্তু জোর দাও, মিনিংগুলোকে বোঝো, কোনো কিছু বাঘ ভাল্লুক এটা কোনো জিনিস নয়, এটা সব থেকে সহজ জিনিস, কনসেপ্টের খেলা। কেউ যদি কানার মতো মুখস্থ করে সে আনসার ভালো করতে পারবে না, পেতে পারে 10-এর মধ্যে 7-8, বাট 15-তে 15 পেতে গেলে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। নেক্সট চলে আসি, নেক্সট হোল টু পার্ট, সমগ্র। যেমন হচ্ছে দেখো, প্রথমে যখন আমরা অঙ্ক পড়ি, হোল টু পার্ট, প্রথমে যখন আমরা অঙ্ক পড়ি কি পড়ি স্যার, তাহলে প্রথমে ম্যাথ পড়ছি, তারপরে হায়ার ম্যাথামেটিক্সে যাব, ওইখানে ম্যাথের মধ্যে সব ঢুকে আছে, তারপরে তুমি আরও যত বড় বড় হচ্ছ তখন পাটায় ভাগ হয়ে যাচ্ছে, পাটিগণিত বীজগণিত, তারপরে পাটিগণিত বীজগণিত, তারপরে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি, এরকম একটা সাবজেক্টের ক্ষেত্রে যাচ্ছি, এরকম ভাগ হতে থাকছে ক্যালকুলাস। তাহলে তুমি একটা সমগ্র অংশ, ছোট অংশটাকে পড়ছো, আস্তে 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 ওটা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে আমরা ক্রিয়ার কাল পড়ছি, তো ক্রিয়ার কাল জিনিসটা পড়ে নিলাম, তারপর ওটাকে ভাগ করছি, সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া তারও ভাগ আছে, তারও ভাগ আছে, তাহলে সেই জন্য বলছে এটা হোল টু পার্টের দিকে যাব। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল টু লজিক্যাল, আমরা প্রথমে সাইকোলজিক্যাল ওয়েতে পড়বো, মনস্তাত্ত্বিক ওয়েতে পড়বো, তারপরে যুক্তিগত ওয়ে যাব। নেক্সট হচ্ছে পার্টিকুলার টু জেনারেল, পার্টিকুলার টু জেনারেল মানে কোনো এই যে যেমন একটু আগে আমি বললাম না উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাব, ওই ব্যাপারটাই এটাকে বোঝায়। হ্যাঁ, তো পার্টিকুলার টু কি করব স্যার, জেনারেল যাব, এরকম না জেনারেল থেকে পার্টিকুলার যাব, এটার সঙ্গে অনেকটা মিল রয়েছে হোল টু পার্ট, তো ওই ব্যাপারগুলোর সঙ্গে অনেকগুলো মিল রয়েছে। ওকে, নেক্সট চলে আসি ইম্পেরিক্যাল টু র্যাশনাল। ইম্পেরিক্যাল মানে হচ্ছে অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে যুক্তিবাদী হব। আমি যেমন দেখলাম খালি চোখে দেখতে পাচ্ছি যে মানে কোনো একটা জিনিস তুমি সচক্ষে দেখছো এবং ওটার উপরে তুমি ভিত্তি করে বড় একটা থিওরি প্রমাণ করছো, এটাই হচ্ছে বিষয়। তাহলে এম্পেরিক্যাল টু র্যাশনাল, তাহলে তোমাকে অভিজ্ঞতা নিতে হবে, তারপরে আস্তে আস্তে যুক্তিবাদী হতে হবে। তারপরে অ্যাকচুয়াল টু রিপ্রেজেন্টেশন, মানে কথাটা হচ্ছে বাস্তব থেকে, আমি বাস্তব থেকে আস্তে 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 প্রতিনিধিত্ব করব। ঠিক আছে, ডেফিনেশন টু ইনডেফিনেট, মানে সোজা গল্প হচ্ছে তোমার যদি বলতে চাই তাহলে নির্দিষ্ট থেকে কোন দিকে যাব স্যার, অনির্দিষ্টর দিকে যাব। কোন দিকে যাব, নির্দিষ্ট থেকে অনির্দিষ্টর দিকে যাব। ওকে, ক্লিয়ার স্যার, আবারও বলছি, নির্দিষ্ট থেকে কোন দিকে যাব স্যার, অনির্দিষ্টর দিকে যাব। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার করবো এই যে দুটো জিনিস আমি তোমাদের বোঝালাম, হ্যাঁ, মেইনলি হচ্ছে ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই দুটো জিনিস আশা করবো তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এই হচ্ছে বিষয়। আজকের একটা এমসিকিউ নেব, তার আগে তোমাদের বলে দিই আমাদের এরপরে আমরা অ্যাকুইজেশনস পড়বো অ্যান্ড লার্নিং পড়বো অ্যান্ড এর ডিফারেন্স পড়বো, নম চমস্কি পড়বো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছর কোশ্চেন্স আসে। আর একটা কথা হচ্ছে যে তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো, প্রতিটা সাবজেক্ট একেবারে সিলেবাস ওয়াইজ কনসেপচুয়ালি যদি পড়তে চাও প্রতিটা সাবজেক্ট, তাহলে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন অলরেডি চলছে। তোমরা এই যে পাশে একটা দেখতেই পাচ্ছ আমাদের পোস্টার্স রয়েছে, এই পোস্টার অনুযায়ী কিন্তু তোমরা অ্যাডমিশন হয়ে যেতে পারো। কমেন্টের ফার্স্ট কমেন্টে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাও টার্গেট ব্যাচে যারা ভর্তি হতে চাও। আর আমাদের এরকম যেরকম ইংলিশের ক্লাস আসছে সেরকম আসছে, আর এরপরের দিনে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, কারণ এই চ্যাপ্টারই হচ্ছে সব থেকে বড় চ্যাপ্টার ইংলিশ পেডাগোগির, বিকজ এখান থেকে সব থেকে বেশি মার্কস আসে। ওকে, দেখে নেবো এই কোশ্চেনটা। দেখো এই কোশ্চেনটা বলছে দ্য মেজর অবজেক্ট অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল। কোশ্চেন বলছে প্রাইমারি লেভেলে যখন আমরা ইংলিশ শেখাই তার মেজর অবজেক্ট কি, মুখ্য
মুখ্য কারণ কি, মুখ্য ভূমিকা কি রয়েছে? রিজন, ফার্স্ট অফ অল দেখো অপশন এ কি বলছে, অপশন এ বলছে ইউজিং ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশনস অফ লাইফ, অর্থাৎ আমরা ইংলিশকে ব্যবহার করতে পারি ডিফারেন্ট সিচুয়েশন অফ লাইফে। অপশন বি বলছে স্পিকিং ইংলিশ ইন ব্রিটিশ অ্যাকশন, আমরা ব্রিটিশ অ্যাকশনে ইংলিশ বলার জন্য বাচ্চাদেরকে ইংলিশ শেখাই প্রাইমারি লেভেলে। অপশন সি বলছে স্কোরিং গুড মার্কস ইন দ্য এক্সাম, বাচ্চারা ভালো নাম্বার পাবে সেই জন্য ইংলিশ শেখায়। অপশন ডি বলছে নোয়িং দ্য গ্রামার অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অর্থাৎ ইংলিশের গ্রামারকে শেখার জন্য আমরা ইংলিশ পড়াই। তাহলে এই চারটে অপশান ব্যাক টু ব্যাক রয়েছে, এই চারটে অপশানের মধ্যে কোনটা উত্তর সঠিক হবে? সিটেট 2016-তে এসেছিল, তোমরা এর কমেন্টে উত্তর জানাবে। আমি এর পরের দিন এই প্রশ্নের উত্তর দিয়েই কিন্তু ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আর প্রত্যেককে বলবো যাদের ক্লাসটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।